দায়িত্বে অবহেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো দায়িত্বে দিয়েছেন। যে মা সে সংসারের দায়িত্বে থাকবে, বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, সংসার দেখাশোনা করতে হয়। বাবা আছে ভরণ পোষণের জন্যে, যে শিক্ষক সে শিক্ষা দেবে, যে পিয়ন তারও দায়িত্ব আছে, যে ওসি ডিসি যত যার তত দায়িত্ব আছে। অথচ দেখবেন এই লোকগুলান এই কাজে সবচেয়ে বেশি অবহেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে যত বড় বেশি দায়িত্ব দেওয়া হবে কিয়ামতের দিন তাকে তত পাকড়াও করা হবে। দেখুন অনেক শিক্ষক আছে কোনোদিন ক্লাসই নেয় না, শুধু মাংনা টাকা তুলে খায়। ওর টাকা হালাল হবে? ভাবতে পারছেন আপনি? যে পিয়ন আছে ওর যেই কাজ সেটাই তাকে করতে হবে। একজন নাইট গার্ড থাকলে তাকে যেই কাজ ওটাই করতে হবে। দেখতে হবে যে আমার ঘরের লাইটটা জ্বালানো আছে কিনা। যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা কাজের জন্য ধরা হবে। আর হিসাব কি হবে চিন্তা করো। আর আমরা চিন্তা করি কি জানেন, ও করে না তো আমি করবো কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে মানুষ নিঃস্বার্থের জন্য ব্যবহার করবে। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করব? বলছে এটা তোমাদের কাছে মন্দ হবে, অথচ তুমি তোমার কাজটা ঠিক মতো পালন করবে আর এর প্রতিদান শুধু আল্লাহর কাছেই চাইবে। কেন? মানুষের চিন্তা করেন না, বিপদে পড়ে যাবেন। যে মনে করেন ডিসি তার কাজ কি, বড় জায়গায় তার কাজ। যে পুলিশ তার কাজ কি, বড় জায়গায় তার কাজ। অথচ দেখবেন কিছু ঘোষের বিনিময়ে যে অন্যায় করে তাকে ছেড়ে দেবে, যে নিরপরাধ তাকে জেলে বন্দি করে দেবে। একে আরো বেশি ধরা হবে। তো অন্যায় বুঝেন কি জিনিস? অন্যায় আজ পর্যন্ত আমরা বুঝিনি। এই জন্য বলছি যে আমরা আজ পর্যন্ত প্রকৃত মুসলিম হতে পারিনি। মানে এত খারাপ জিনিস, এই জিনিসগুলো ভাবেন না কোন জায়গাতে চলতে হবে, কিভাবে পা ফেলতে হবে। শুধু নামাজের কালামের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সামাজিক পারিবারিক টাকা লেনদেন, অর্থ কিভাবে দেবেন, সম্পদ কিভাবে বন্টন করবেন, প্রত্যেকটা জিনিসের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে এই ইসলাম। অথচ ইসলাম মানে কি আমরা আজও বুঝি। দুঃখজনক বিষয়, এই জিনিসগুলো আপনি কখনো চিন্তা করেছেন কি অবস্থা হবে? মসজিদে এত বড় মহল্লার লোক, আপনি 5 ওয়াক্ত সালাতের বেলা লোকই পাবেন না। আশ্চর্য বিষয়। অথচ সালাত সম্পর্কে যে এত বড় ভয়ানক কথা বলা হয়েছে ভাবতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যে ব্যক্তি সালাত আদায় করে না, বলছে তাকে দেশের যে রাষ্ট্রপ্রধান থাকবে ওকে হত্যা করা হয়েছে ফরজ। ভাবেন। ইমাম মালিক বলছেন, যার বয়স 7 পার হয়ে গেছে, 10 হয়ে গেছে, ওই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ছেলে সালাত আদায় করে না, ওই পরিবারের স্ত্রী করে না, সন্তান করে না, যারা আছে করে না, তাকে হত্যা করো। কে করবে? রাষ্ট্রে প্রধান থাকবে, এটা আমার আপনার দায়িত্ব নয়। ইমাম শাফি বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, 10 বছর বয়স হয়ে গেছে, ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে তাকে যথাযথ পিটুনি দাও, জেলের মধ্যে ঢোকাও, যদি সালাত আদায় না করে তাকে হত্যা করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি, যেই পুরুষ, যেই নারী ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফির হয়ে গেল। কাফিরের সংজ্ঞা বুঝেন? আপনি তো বলেন এত কড়া কথা, আমি এই কথা বলিনি, আপনি দেখুন যে কথাগুলো না আমার কি এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কুফর অবস্থায় মৃত্যুবরণ করলো, তার জানাজা বলতে কিছু হবে না। আর যদি ইমাম জানাজা দিতে না যায় কি বলে জানেন? এই তোকে আমি টাকা দিয়ে রাখিনি, তোর বাপের টাকা দিয়ে রেখেছি ইমাম। অথচ বলেন তো এই মেম্বারটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেম্বারটা বুলবুলের কথাই চলে না, সভাপতির কথাই চলে না, মুয়াজ্জিনের কথাই চলে না, মহল্লার লোকের কথাই চলে না, শুধুমাত্র চলে আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। আর ততদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম হতে পারবে না যতদিন পর্যন্ত না আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। মনে করেন আমার বাপ সালাত আদায় করে না, সাপোজ আমার বাবাকে বারবার বলবো, আমার এই ক্ষমতা নাই যে তাকে মারবো। আমার বাপ মনে করেন নেশা করে, উদাহরণ এটা দিচ্ছে, আপনাদের দেবো না। আমার বাপকে বারবার বলবো, সে যদি না করে দায়িত্ব আমার নেই, আল্লাহ তাকে ধরবেন কেন? সে বাড়ির কর্তা তাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। কিন্তু বাপ যদি খারাপ পথে যেতে বলে, চেষ্টা করবে ওখানে তুমি যাবে না। কেন? তুমি দরকার আলাদা খাও। বাপ খারাপ পথে যেতে বলছে যে বাপ তুমি এখানে যাও, মারামারি করো, এই শয়তান এই কাজ করো, আমি যাবো না। তো বলছে তুমি আলাদা খাও, আলাদা খান। তারপরও বাপকে সম্মান করতে হবে এবং প্রকৃতপক্ষে কাকে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। ভাবতে পারবেন না এমন অবস্থা। বলছেন বেনামাজির কোনো হিসাবই হবে না, কবরে গেলে জিজ্ঞাসা করে না যে মান রব্বুক মান দিনুক, প্রশ্নই করা হবে না। টোটালি বলছেন, মানে ইহুদি খ্রিস্টানকে তো প্রশ্ন করাই হবে না। যে বেনামাজি বিনা কারণে সালাত ছেড়ে দেয়, ওর কোনো প্রশ্ন হবে না, ডিরেক্ট বলবে যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, আর কোনো প্রশ্ন নাই। যে একজন বেনামাজি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সাঁওতাল এর চাইতে ভয়ানক খারাপ। এরা কি অবস্থা বলুন তো? যে আমরা যে মুসলিমের দাবি করি, বলুন তো আমরা কি মুসলিম?
তাহলে আপনাকে কে রক্ষা করবে? আমি, আপনি, আপনার বড় ভাই, আপনার বড় দাদা, কে রক্ষা? কেউ রক্ষা করার নাই। সেই দিনের কথা চিন্তা করতে হবে। বাবা, আজ যদি তৌবা না পড়েন, হতে পারে এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে, কি হবে বলুন তো? দোয়া পড়ুন, আল্লাহর কাছে তৌবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে অবস্থা খারাপ হয়ে যাবে। অথচ আমরা তৌবার ধারের কাছেও যাই না, সালাত পড়তে এই চিন্তাও নাই।